আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে একটা চ্যানেলে। সে ওখানে সমালোচনা করছে যে আমার সব ধরনের কাজ হয়, আমার বশীকরণের কাজ হয় না। এই জন্য আজকে একটা পরীক্ষিত একটা তদবির নিয়ে আসলাম আমাদের মাঝে। আপনারা এটি দিয়ে কাজ করে 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে তারপরে এর জবাবটা আপনারাই দিবেন। এই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কখন আমি সাবস্ক্রাইব করার জন্য কাউকে অনুরোধ করি না, বলিও না। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু পাবো, আপনার যে ব্যক্তিগত ব্যাপার, সাবস্ক্রাইব করবেন কি কেউ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, না হলে করবেন না। আর গুরুবিদ্যা চ্যানেল খুঁজে সঠিক তথ্য জানবেন যে কোন চ্যানেলে রুগী আসতেছে যাইতেছে চিকিৎসা করা হয়। অনেক রুগীর সিরিয়াল আছে, চাপ আছে। হ্যাঁ, তারপরে আমরা কোন জায়গায় শিষ্য সবল হইতেছি কিনা এরকমভাবে যাচাই বাছাই করে তারপরে আমরা কাজ করবেন। ওই একটা কথা না বললেই নয়। আমার কাছে একটা শিষ্য আসছিল, আসার পর তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম রাজশাহীর। সে বর্তমানে আমার বিরুদ্ধে কিছু একটা ভিডিও ছাড়ছে। সময় তো তাকে আমি যাচাই করছি, যাচাই করে সে পরীক্ষা ফেল। তাকে যেদিন ভিডিও নিয়ে আসলাম, ভিডিও ছাড়ছেন তাকে নিয়ে একটা, সেই দিন কিন্তু আরেকজন ভাই কমেন্ট করছিল যে ভাই, যে লোকটা এখানে গেছে এটা বাংলাদেশের বহুতান্ত্রিকের কাছে গেছে, সে কিন্তু লোক ভালো না। হে ঢুকবে হলে মম হয়ে, বাইরে হবে হলে আগুন হয়ে, যদি স্বার্থে করে আঘাত লাগে। মানে পরীক্ষা করবেন, কিছু দিবেন না, একটু ঘুরাইবেন, মন বুঝে করে দিবেন, দেখবেন যে আপনার পিছনে লেগে পড়বে। সেম তাই প্রমাণটা হয়ে গেছে। যাই হোক, এটা যাদের ব্যক্তিগত ব্যাপার। আর একটা বলছে আমি নাকি আমার উস্তাদেরও বান মারছি। আমি আমার উস্তাদের বান মারবো করতে? শিষ্য কোনোদিন উস্তাদকে বান মারতে পারে? আপনারাই বলেন। উস্তাদ থাকে উস্তাদের জায়গায়, তাহলে সে কেমন বালার উস্তাদটা যে তার আমি বান মারি সে করে যা? সে তাকে উস্তাদ মানা লাগবে নাকি বলেন আপনারা? শিষ্য এখন উস্তাদকে বান মারতে পারে, কিছু করতে পারে? কখন না, সম্ভব না এটা। আর তার কথা যদি সত্য হয় যে উস্তাদকে আমি বান মারছি, তাহলে সে কেমন উস্তাদ? তাহলে আমি তাকে কেমন বাবা বান মারি? এটা আপনারা বলুন। যাই হোক, এরকম কয়েকজন লোক পরীক্ষা ফেল করে এক জায়গায় চলে গেছে, তাদের নিজের ধরা তারা নিজেই খাইছে। বুঝবে সময় হইলে। এই বিষয়ে আমার কথা না। আপনাদের মাঝে আমি যে তদবির নিয়ে আসলাম, ওই চ্যানেলেই আমাকে নিয়ে আলোচনা করছে যে আমার সব ধরনের কাজ হয়, আমার নাকি বশীকরণ কাজ হয় না। এই কথার বলার ব্যাখ্যা আমি দেই। এর বলার একটা কারণ আছে। কারণটা হলো, ধরা ওখান থেকে আমার এখানে শিষ্য হওয়ার জন্য লোক পাঠাইয়ে আমার ঘরে গাছ রেখে গিয়েছিল, তাবিজ রেখে গিয়েছিল, এই বশীকরণ বিদ্যাটা নষ্ট করার জন্য। নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে ঠিক করছি। তারা এটা জানে না। একটা জিনও চালান করছিল যে দূর থেকে শুধু আমার বশীকরণ কাজগুলো মিস করাই দিবে, মান সম্মান ব্যাকআপ করে কাজেরও না হয়। তাদের মতো তার আমি মূর্খ ব্যাকল না। আমি যখন হাজিরে দেখতে পাচ্ছি তখন আমি ঠিক করে নিয়েছি। হয়তো একটু সময় লাগছে, কিছু কাজ মিস হয়ে গেছে। পরে যখন আসন থেকে যা আনছি করতাম ঠিক করে বসে নিয়েছি। এই জন্য তারা এই কথাটা নিজে বলছে যে তার বশীকরণ কাজ হয় না। তার মানে তারা কাজ করে বই রয়েছে, মনে করছে যে আমি ওইভাবে এনে রয়েছি, আমি এনে ঠিক করছি, এখন সমস্যার সমাধান হয় না। এই জন্য তারা এই কথা বলছে। এই কথার উত্তর দেওয়ার জন্য আজকে একটা বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম। আমি স্ক্রিনের মধ্যে 2টা নকশা দিই। একটা হলো আরবি হরফ লেখা। এই লেখাটা আপনারা মেয়ের বাড়িতে দিবেন। আর একটা আছে অঙ্কের লেখা। অঙ্কের লেখাটা দিবেন হলো ছেলের বাড়িতে। 2 বাড়িতে 2টা তাবিজ গাড়ি দিবেন। দেখবেন যে এটা মাত্র 7 দিন মেয়াদ দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে 2 জন একত্র হয়ে যাবে। এটা পরীক্ষা করার জন্য দিলাম। আমি দেওয়ার ইচ্ছে ছিল না গুরুবিদ্যা, আমি এখন আমাদের দিলাম, এটা কাজ করুন। যে আমার শিষ্যর যোগ্য তাকে যদি আমি উস্তাদ মানি, এটাকে আপনারা বিচার করেন যে সে কি বিদ্যাকল কিনা। যে আমার শিষ্যর যোগ্য না, বিদ্যা নাই, তাকে আমি যদি উস্তাদ মানি,
আর উস্তাদ মানে এরকম কিছু পরীক্ষা করছি যে কোন কোন লোকগুলা এইভাবে দৌড়বে, দৌড়ায় ওই পর্যন্ত যাওয়া শেষ, যাই গেছে গুল্লা, যার কাছে গেছে ওই গুল্লা শূন্য। যাই হোক, এই বিষয়ে ইঙ্গিতে কিছু কথা বলে আপনারা বুঝে নেবেন। বশীকরণ নকশা দুটি আমি দিয়ে দেবো, শুধু মেয়ের বাড়িটার মধ্যে ছেলের নাম লিখবেন, ছেলের বাড়ি যেটা কাটবেন ওটা মেয়ের নাম লিখবেন। এইভাবে নকশাটা সুন্দর করে দুটো তাবিজে ভরে 2 জায়গায় 2টা গাড়ি দেবেন। দেওয়ার পরে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে দুজনে একত্র হয়ে যাবে, বশীকরণ একেবারে লেগে যাবে। এটা 7 দিন ব্যাগ দেওয়া থাকে। পরীক্ষিত করা গুরুবিদ্যা দেওয়ার ইচ্ছে ছিল না আমার নামে, এই কথাটা বলার কারণে আমি ভিডিওটা দিলাম, তদবিরে দিলাম। আমরা কাজ করে প্রমাণ করে দেখুন যে কার বিদ্যা কাজ করে আর কার বিদ্যা কাজ করে না। তারপরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কাজ হয়েছে কিনা। আমার করতে হবে না, আপনারা কাজ করে রেজাল্ট পাই পরে আপনাকে কমেন্টে জানাবেন যে আমার বিদ্যা দিয়ে কাজ হয় কিনা। যে আমি বিদ্যা দিলাম, এই বিদ্যা দিয়ে যদি আপনাদের কাজ হয় তাহলে আমি নিজে যদি করি তাহলে আমার হবে না কেন? বিবেক করবেন, আমি বিচার করবেন আপনারা সবাই দর্শক যারা আছে। আর একটা বিষয় হলো, এর আগে আমি একটা মহিলা রোগী আসছিল, তার শরীরে হাজির করে ছাড়াই দিয়েছিলাম। এটার ভিডিওটা দেওয়ার কারণে রোগীর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে ওই ভিডিও ডিলিট করে দেন। অসংখ্য রোগী আমার কাছে ডেলি 20 জনের রোগী আসে, এগুলো রোগী ভিডিও আমি ছাড়ি না, কেননা অনেকের একটা সেফটির প্রয়োজন আছে, এগুলো প্রচার হইতে চায় না, কাউকে দেখাতে চায়, শত্রুপক্ষকে যেন না জানে, এই জন্য তারা এই ভিডিও করতে দেয় না। তার ওই ভিডিওটা যে কোনো কারণ মধ্যে ছাড়ছিলাম, আমি এটা ডিলিট করে দিয়ে দিব। আমি শুধু একা কিছু তদবির ভিডিও নিয়ে আসবো। বহু শিষ্য আছে এই অনুষ্ঠানের মধ্যে, মনে করেন যে কমপক্ষে 30-40 জন শিষ্য আসছে, একটা শিষ্য আমি ভিডিও ছাড়ছি না, কেননা এগুলোতে করাতে শত্রুতা বাড়ে, এগুলো গোপন রেখে দিব। আমার থেকে 2-1টা তদবির ভিডিও দিব, আপনারা সঠিক যাচাই করে বেছে নেবেন যে সঠিক কার কাজ হয় কার কাজ হয় না। যাই হোক, অনেক কথাই বললাম, আমি ভিডিও লম্বা করতেছি না, আমি রুবিতে ভিডিও দিতেছি না এবং শিষ্য বানাইতেছি, এখন ভিডিও দিতেছি না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় সবাই আমাদের যাকে আমাকে ভালোবাসে সবাই আমাদের দোয়া করবেন। আমি অন্যায়ভাবে চুল পরিমাণ কারো ক্ষতি করি না। যদি কেউ আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে নিয়ে অনেক বকাবাদ্য অনেক কিছু করে বা আমার ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে, জিন চালান করে, বান চালান করে, ইত্যাদি কোনো সমাজে যদি করবার চেষ্টা করে, শুধু এর পাল্লার জবাবটুকু আমি দিই, অছাড়া আমি ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করি না। আর যাকে জবাব দিয়ে হে বুঝতে পারে মনে রাখবো, সে আমার নামটা মনে রাখবে, কারণ আমি এমন জবাবটাই দিই। যে আমার চেষ্টা করছে হে নিজে নিজে এখনো বুঝতেছে, জব করবে আমার নামটা যে আমি কি জিনিস। এই জন্য আমি সবাইকে বলবো, আমি কারো ক্ষতি করবো না, ক্ষতি করার চেষ্টাও করবো না। কেউ আমার পিছিয়ে লাগতে আসেন না, যদি লাগতে আসেন আমারে রাগায়েন না, আমারে কিছু করায়েন না, অনুরোধ করলাম। আপনারা আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, কারণ আমার কর্ম আমি করে খাবো, আপনাদের কর্ম আপনারা করে খাবেন। অন্যায়ভাবে একজনে বদনাম করবেন, একজনের নামে ভিডিও ছাড়বেন, বদনাম করবেন, এগুলো কোথায় পাচ্ছেন? এগুলো কেন করেন? এগুলো করা মানে কি নিজের ক্ষতি দেখে নিয়ে আসা? রক্ত মাংস করা সবাই, আমার শরীরে রাগ আছে, আমার শরীরে কি রাগ নাই? অনুরোধ করছি, কেউ অন্যায়ভাবে লাগতে আসবেন না, আমিও কারো ক্ষতি করবো না, আজ থেকে কথা দিলাম। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।